কালকে কোনো আর ভিডিও করিনি, একটা ছোট্ট কমিউনিটি পোস্ট শুধু রাত্রিবেলা দিয়েছিলাম এবং ভিডিও যেহেতু করিনি, সকাল থেকে মানে ভিডিও করিও নি, সকাল থেকে একটা ভিডিও দেখার সুযোগ পাইনি। তারপর রাত্রিবেলা 9:30 10টার দিকে দেখছি, ওরে বাবা রে বাবা, কত ভিডিও, এ ওকে ধমকাচ্ছে, ও ওকে চমকাচ্ছে। তো আমি তো পিয়াকে নিয়ে কন্টেন্ট করি, তা আজকেও বসে গেলাম পিয়াকে নিয়ে। তো পিয়া আমাকে কি বলবে, পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার না তোমার নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার জানি না। তুমি আমাকে এত চেনো কি? মনে হয় না চেনো। চিনবে কি করে? তোমাদের তো আবার আমাদের মতো ছোটো ক্রিয়েটারদের ঘেটে লাভ নেই, তাই না? বড় 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 চ্যানেলে ক্রিয়েটারদের ঘেটে লাভ আছে। উত্তরও তাদের দেবে, ভালোও তাদের বাড়বে, পীড়িতও তাদের সঙ্গে করবে, আবার গালিও তাদেরকেই দেবে। ম্যান্ডিকেও সেম তুমি দেখেছো, ম্যান্ডিকে দেখছো না? বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে পীড়িত করতেও দুবার ভাবছে না, গালি দিতেও দুবার ভাবছে না। তো যাই হোক, তুমি আমাকে চেনো বা না চেনো, আমি তো তোমাকে চিনি। 4.5 লাখের চ্যানেল বলে কথা, তোমাকে চিনবো না আর তোমাকে নিয়ে কথা বলবো না, এটা আবার হয় নাকি? কিছু পয়েন্ট রেখে যাবো, আজকে যদি ভিডিওটা দেখো উত্তর দিও। সবার আগে যেটা বলবো, পুরোনো কার্টুন দিয়ে আবার ঘাটছি। কত টাকা উঠেছিল আজ অবধি দেখাতে পেরেছে ছিলে কি? এত যদি একদম ক্লিন ধবধবে ক্লিন হয়ে থাকো, দেখাতে পারো নি কেন? কত টাকা এক্স্যাক্টলি উঠেছিল? হ্যাঁ, 10-12 হাজার টাকা যদি এদিক ওদিক হয়ে যায় দেখাতে, সেটাতে অসুবিধা নেই। কিন্তু আমরা একটা টোকেন জানতে চেয়েছিলাম, আমরা ভিউয়ার্সরা জানতে চেয়েছিলাম কত টাকা উঠেছিল, এবং সেখান থেকে রিমিরূপা আর ওই ছোটো ছোটো ছুঁচো মেরে হাত গন্ধ করার মতো কটা দিয়ে কত টাকা রয়ে গেছিল, এই মাইনাস প্লাসটা আমি একজন ক্রিয়েটার হয়ে, শিক্ষিত ক্রিয়েটার হয়ে জানতে চাইলাম। উত্তরটা কি দেবে? এর আগেও বহুবার প্রশ্ন করেছি, উত্তর পাইনি। এর আগেও অনেক ক্রিয়েটারের কথা কমেন্ট বক্সে লিখিয়েছিলাম, একটু সাহায্য তারা পেতে পারে কি? উত্তর পাইনি। একদিন পেয়েছিলাম আয়ুষ্মিতার ব্যাপারে একটা। তুমি তো আবার আমাকে চেনো না, আর আমাকে চিনলে খুব একটা লাভও নেই। আমাকে ভালোবাসলেও লাভ নেই, আমাকে গালি দিলেও লাভ নেই। তুমি যদি ভালোবাসো, তাতেও যাদের ভালোবাসবে তাদের লাভ। তুমি যদি গালি দিয়ে প্রমোট করো, তাতেও তাদের লাভ। তো সুতরাং সেরকম কন্টেন্ট করতেই পারি না, তোমাদের মতো ক্রিয়েটারের চোখে আসার মতো কন্টেন্ট করতেই পারি না, থাম্বনেলও দিতে পারি না, পাও চাটতে পারি না। হ্যাঁ, থাম্বনেলে তোমার থোবনাটা আর কি বিভিন্ন রকমের। তো শুরু থেকে শুরু করি। কি কন্ট্রোভার্সিটা কীভাবে শুরু হয়েছিল তোমাকে বলছি প্রিয়া, এবং প্রিয়ার পজিটিভ ভিউয়ারদের আজকে আমি কটা প্রশ্ন রাখলাম। তো তোমাকে কটা প্রশ্ন করি। না না, নাম নিতে হবে না চ্যানেলের। 5 লাখের চ্যানেলে 50,000 30,000 যদি ভিউজ হয় আমার নাম নিয়ে, বাই চান্স যদি ওই 30,000 কোনোভাবে আমাকে দেখতে আসে, না না না, এত উপকার তোমাকে করতে হবে না, এত উপকার করতে হবে না, অত খাই আমার নেই না। ওই সরকারি চাকরি বাকরি বলে খুব ঠুকেছিলে তো, তা তুমি তো আবার 20,000 টাকার চাকরি তোমার বড় আবার হেলায় ফেলায় ঠুকলো। ওইসব গল্প নিজের থলিতে রেখো, হ্যাঁ, থলিতে রেখো। আচ্ছা আচ্ছা, বড় বড় কলেজগুলোর নাম বলবো, নিউ টাউনের সেক্টর 5-এর কলেজগুলো, ব্যাঙ্গালোরের কিছু কিছু কলেজগুলো থেকে পাস করেও না এখনকার দিনে সত্যি 25-30 হাজার টাকার চাকরি জোগানো ভীষণ কষ্ট হয়ে গেছে। এখান থেকে কিছু মানে ছেলের বন্ধুবান্ধবরা বাইরে গিয়ে চাকরি বাকরি করছে, তারা ভালো পড়াশোনা ছিল, র্যাঙ্কও ভালো ছিল, এতটা চাকরি পাচ্ছে, বাইরে যখন যাচ্ছে দেখলে মনে হচ্ছে মোটা অ্যামাউন্ট, কিন্তু সেই খরচাপাতি যখন মানে তোমার এই রেন্ট বলো বা পারিপার্শ্বিক খরচা বলো, মেনটেনেন্স বলো, দিতে দিতে তাদের চাকরির অর্ধেক মাইনে চলে যাচ্ছে। যদি আর কারোর দায়িত্ব নেয়, আমি তো বলি, যদি আর কারোর দায়িত্ব নেয়, মানে এক না একদিন তারা বিয়ে করবে, তাদের পক্ষে মানে মুশকিল হয়ে যাবে যদি ওয়াইফও সমান তালে রোজগার না করে, বুঝেছো? আর তোমার বর কি এপি ব্লগসের বর বলে? তা হতে পারে, অবশ্য তাও হতে পারে। শোনো, একটা কথা শুনে রাখো, সবাই ট্যালেন্ট বলে না, ওই যে গল্প লিখছো, ওই 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 গল্প লেখার ট্যালেন্ট, ওই তোমার ওই চ্যানেল, যেহেতু তুমি বড় ব্লগার এপি ব্লগস, সেই জন্যই কিন্তু সবাই খাচ্ছে। তোমাদের বাড়ির মধ্যে তুমি ছাড়া কে গো অ্যাক্টিং পারছে? কি অ্যাক্টিং করছে তোমার বর? তোমার বাচ্চাটাও যে বিশাল কিছু অ্যাক্টিং করছে তারা, যেহেতু বাচ্চাটা ইনোসেন্ট, তোমার বাচ্চা, তাই জন্য কিন্তু তোমার চ্যানেল সবাই দেখছে। তোমার বর, তোমার বাচ্চা, তোমরা এই সিরিয়ালের জগতে দেখছো না তোমার বোন কী চান্স পাচ্ছে সিরিয়ালে? দেখছো তো এমন নার্সের মানে মানে পেয়েছে, তাকে দেখাই যায় না। তো সিনেমা জগতে একটু মানে আরও বেটার অ্যাক্টিং বা আরও অনেক কিছু লাগে। তো ভালো কথা, তোমার যে ট্যালেন্ট বলছো, গল্প লেখার ট্যালেন্ট, ওটা অনেক আগেকার দিনের সিনেমাগুলো, মেজো বউ, বড় বউ, তারপরে আরও পুরোনো দিনে কিছু কিছু জায়গা খুঁজলে কিছু কিছু পাওয়া যায়। কিছু কিছু সাউথের দিকের সিনেমা এবং সাউথের দিকের কিছু কিছু ইউটিউব ব্লগার এরা এই ধরনের করে ঘাসলে পাওয়া যায় না। ট্যালেন্ট আছে, তুমি এগুলোকে যে খাটছো, ট্যালেন্ট নেই একেবারে তা বলবো না, খাটছো অবশ্য করেই। খাটাটা কোথায় জিরো হয়ে যাচ্ছে জানো? তোমার এই আত্ম অহংকার, তুমি ধরাকে সরা জ্ঞান করছো।
এখনও অবধি আমাদের এখানে যতই যা বলো, টাকাই যদি সব হয়, হ্যাঁ টাকা হয়তো শান্তি এনে দিতে, সুখ এনে দিতে পারে, কিন্তু টাকাই কিন্তু সেরকম অর্থে নয়। কটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে বলো তো তোমাকে ডেকে সম্বর্ধনা দেওয়া হয় কি? পতাকা হাতে ধরিয়ে, বা তোমাকে যেটা তুমি তোমার যাকে ঠুকলে, মন পাকা, তুমি তোমার যাকে ঠুকলে, তোমার জায়ের হাজব্যান্ড কল্পনার বর হয়তো বিশাল কিছু রোজগার করে না, কিন্তু ও যে ফেসিলিটি, যে সম্মানগুলো ওই জায়গাটাতে পায় না। ও কেন? যে কোনো চাকরিরতারা, যে কোনো ভালো চাকরিরতারা যে ফেসিলিটিটা পায়, এটাই বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে, যে জিনিসটা পায় এটা আদৌ কি তোমরা পাবে? এ তোমাদের ছোট করছি না, তোমরা প্রচুর টাকা রোজগার করছো, তোমাদের অত নেই, শিক্ষা দীক্ষা হয়তো অত তোমরা করতে পারো নি, পরিস্থিতির চাপে হোক বা যে কোনো কারণে, কিন্তু তোমরা যদি মনে করো না তোমরা এই রোজগার করছো ইউটিউবে, তোমরা বড়, তাই জন্য তোমরা বিশাল বড়। ইউটিউব না থাকলে তোমাদের খুঁজে পাওয়া যাবে, একটা একদিন তো বন্ধ হবে, তারপরে হয়তো অন্য সোশ্যাল মিডিয়া হবে, অন্য কিছু আসবে নিশ্চয়ই, ইউটিউব, ফেসবুক বলো, ইনস্টা বলো, এখন তোমরা ভাইরাল। আর তোমাদের ওই অভিনয়গুলো যে বলছো না, প্রচুর ভিউজ হয়, হ্যাঁ প্রচুর ভিউজ হয়, তোমাদের মুখ পেলে, তোমাদের অ্যাক্টিং সেই লেভেলে না, তোমারটা তাও ঠিক আছে, তুমি তাও ভালো, বরাবরই তো অ্যাক্টিং করে এসছো, তো তুমি মানে অ্যাক্টিংটা তোমারটা তাও ভালো, তোমার বরের ওটা অ্যাক্টিং হয়? তোমার বরের মুখ পেলে, তোমার বাচ্চা মুখ খুলে কথাও পর্যন্ত বলে না, বাচ্চাদের নিয়ে আমি কিছু বলি না। তুমি যে বলো না ট্যালেন্ট, তো বাই দ্য ওয়ে আমাকে একজন ভিউয়ার্স লিখেছিলে, আপনি যে বলেছেন ওর বাচ্চার ট্যালেন্ট আছে, একা একা ওষুধ ঢেলে খায়, এটা ট্যালেন্ট কিসের? না আমি সেটা সেই অর্থে বলিনি, আমি বলেছি বাচ্চাটা খুব সিনসিয়ার, বাচ্চাটা ভালো লক্ষ্মী বাচ্চা, যে মা বলছে দেখো ওষুধ দেখলে বাচ্চাটা পালায়, তাই তো পালায় তো। আমাদের এত বড় ছেলে মেয়েগুলো কাশি হলে কাশির ওষুধ নিয়ে পেছনে মানে দৌড়াতে হয়, খেয়েছিস? এত বড় ছেলে মেয়েগুলো সবসময় পাহারা দেওয়া যায়, খেয়েছিস? প্যারাসিটামল গলা থেকে নাবে না, তো সেখানে ওর বাচ্চা কতটা মানে বোঝে যে আমাকে সুস্থ হতে হবে, আমি সেই হিসাবে বলেছি যে আমিও জানি ওষুধ ঢেলে খেতে কোনো ট্যালেন্ট লাগে না, কিন্তু একটা বাচ্চার সিনসিয়ারনেস, ভাইকে খেয়াল রাখার সিনসিয়ারনেস, এটা বলছি। আর রেজাল্টের কথা তো এ বলেই গেল, পারলে রেজাল্ট সই করে। আমার ছেলে যা হচ্ছে না, আমার ছেলের টিচার বলেছে না, জানি না প্রাইভেট টিচার কিনা, প্রাইভেট টিচাররা না, আজকে কথাগুলো গায়ে লাগবে, আজকে ট্যাগ করবো, বুঝলে? তোমাকে আমি ট্যাগ করি না, তুমি তো আবার আমাকে চেনো না, আর আমার নামটা কিন্তু বললে তোমার আবার মানে আতে ঘা লাগবে, তুমি বড় চ্যানেলদের নিয়ে পড়বে। হ্যাঁ, তুমি কোনো কন্ট্রোভার্সি দেখো না, কিন্তু কোথাও কমেন্ট করতে হয়, কাকে নিয়ে ঠুকতে হয়, কে তোমাকে ভালো বললো ফ্ল্যাটে যাওয়ার থেকে, কে তোমার খারাপ বললো, সব তুমি জানো, কিন্তু তুমি আমাকে চেনো না, আমি তোমার নেগেটিভ না পজিটিভ আজ অব্দি মানে তুমি মানে সেটা বলো নি, আমি জানিও না, কারণ আমাকে চিনে আমাকে বলে তোমার খুব একটা লাভ হবে না, বুঝতে পেরেছো? তো তোমাকে কিছু বলি, বাড়ির যারা পড়ায় না, আমিও তো এক সময় প্রচুর টিউশনি করেছি, তো বাড়িতে বাচ্চারা একরকম, ওরা প্রচুর পারে, জানি না তুমি স্কুলের স্যারের কথা বলেছো না বাড়ির স্যারের কথা বলেছো, যে প্রচুর ইমপ্রুভ করেছে, 25 পেয়েছে ইংলিশে, তো এই ছোটো শর্ট টেস্টগুলোতে এখন সত্যি নাম্বার পাওয়া যায় না, আমি তোমাকে ছোট করছি না, 25 যদি পেয়ে থাকে ভালো, কিন্তু একবার 25 পেয়ে সেটাকে নিয়ে বিশাল কিছু করো না, ধূপ করে 10ও পেতে সময় লাগবে না, বাই চান্স ওটা হয়ে যায়। MCQ বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড বলো, এগুলোই তো বেশিরভাগ আসে। তো সেগুলোতে টিক মার্ক, লাক বাই চান্স, জয়েন্টের মতো অনেক সময় হয়ে যায়, সেখানে 25 পাওয়া মানেই যে বড় 18-এর পরীক্ষা, সেগুলোতে 80-র পরীক্ষাগুলোতেও যে 75 বা হ্যাঁ তার ঊর্ধ্বে পাওয়া, সেটা যদি পায় অবশ্য করে বলবো যে হ্যাঁ ইমপ্রুভ করেছে, নিশ্চয়ই তোমার বাচ্চা ইমপ্রুভ করুক, ভালো হোক, কিন্তু তুমি একটা মা হয়ে যে আবাখলা টাইপের করো, যে দেখাচ্ছ, যে এ সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে বসেছো যে আমার বাচ্চা তোমরা জানো না কি করেছে, কি নাম্বার পেয়েছে স্যার। আর যদি প্রাইভেট স্যার বলে, প্রাইভেট টিচারের কাছে বাচ্চারা ভালো নাম্বার পাবে, এবং তারা বলবেই, তারা তাদের টিউশনের স্বার্থে তারা বলবেই যে আপনার বাচ্চাটা সত্যি পড়াশোনায় খুব ভালো, যাতে তুমি অন্য জায়গায় ছাড়িয়ে না নিয়ে যাও, এটা গায়ে লাগবে অ্যাজ আ টিচার আমিও। এবং বাচ্চারা ওইটুকু জায়গার মধ্যে সত্যি ভালো নাম্বার পায়, ওইটুকু জায়গার মধ্যে যখন পড়াশুনো করে সত্যি বেটার হয়। আমাদের মানে নিজে ঘেটে আমি দেখেছি, নিজের ছেলেমেয়ের ক্ষেত্রে বলো, এর ক্ষেত্রে বলো, প্রাইভেট টিউটরের কাছে কত ভালো নাম্বার, স্কুলে গিয়ে সেই যে লেভেলটা আশা করবো সেই লেভেলটা হয়তো হবে না। টিচারও তখন বলে আমার কাছে তো সব পারে, আমার কাছে তো পারে, তাহলে ওখানে পারলো না। বিশেষ করে বাচ্চারা তো আরও, ওখানে গিয়ে যারা কী করে, কী ছেলে মানুষই করে, কীভাবে যারা কপি জমা দিয়ে চলে আসবে, কি জানা জিনিসও লিখবে না, ছোটোবেলায় এরকম সিলি মিস্টেক এসে করবে। তো এই ছোটোবেলাকার এই নিয়ে হেভি কিছু করেছে, বড়াই করো না। তোমার বড়াইটা উড়ে বাবা, কালকের ভিডিও তো মানে উড়ে বাপ রে বাপ, বারবার কি বলছো, মিতুর সাথে আমি কোনোদিন যোগাযোগ রাখবো না। আচ্ছা, শুরুটা কি দিয়ে হয়েছিল, শুরু থেকে শুরু করি। শুরুটা তুমি করেছিলে কি দিয়ে? তোমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করছিল? কেউ না, একটু ভিডিওর মধ্যে একটু বলা হচ্ছিল, যেটা তোমার থাম্বনেলও লাগানো নেই, যারা নেগেটিভ করে।
তুমি যার কথা বলেছো সেও নেগেটিভ করে, আমিও তোমাকে নিয়ে নেগেটিভ করি, তোমার ভুলগুলো ধরাই। তো এটাই তো কন্ট্রোভার্সির নিয়ম, কেউ পজিটিভ করবে কেউ নেগেটিভ করবে, যাদের মনে হয়েছে পজিটিভ করেছে তাদেরও দোষ না, যারা নেগেটিভ করছে তাদেরও তুমি খারাপ বলতে পারো না। তো সেই জায়গা থেকে তোমাকে নিয়ে হয়তো টুকটাক কিছু কথা, যার কথা তুমি বলছো সে এবং আমি হয়তো ভিডিওর মধ্যে হয়তো কখনো কম্পেয়ার করেছি, কিন্তু সেই খুঁজে তুমি সেই ভিডিওগুলো কী করে দেখলা? তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল, তোমার নাম টাইটেল দিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল, কন্ট্রোভার্সি তো হচ্ছিল দীপালি তানিশোদেরকে নিয়ে। তুমি ভেতরে কি ঢুকতে গেলে কেন? তুমি ভেতরে ঢুকতে গেলে কেন? হ্যাঁ, ঘোলা জলে মাছ ধোয়ার জন্য? দেখছো ম্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে প্রচুর টাকা রোজগার করছে, মিলে মিশে জুতো মেরে ঝাঁটা মেরে। ও জুতো মারুক ঝাঁটা মারুক, আবার তারা সেই মন্দিরের কাছেই চলে যাবে, সেই পন্থায় অবলম্বন করছো নাকি? কি মনে করেছো তোমরা ব্লগাররা নিজেদেরকে, কি মনে করেছো? আর তুমি স্ক্রিপ্ট লিখে দিচ্ছ নাকি তোমার ওই প্রিয় বন্ধুকে যে নাকি তার মানে যারা নাকি শাশুড়ি নিজের মানে বাবা মার গায়ে হাত তোলে, বাবা মাকে টর্চার করে, এখন বাবাকে কাজে লাগছে বাচ্চা ধরার জন্য, বাচ্চাকে দেখার করার জন্য, বিশাল ভালো। সব থেকে বড় কথা, এখন ওই প্রপার্টিটার জন্য বাবাকে দরকার। বাবার 1 লাখ টাকা হয়ে গেল, আর বাবার ওই প্রপার্টিটা, বাবা ওরা তো আর জায়গা জমি কিছু তেমন পাচ্ছে না, জায়গা জমি বাবা মার, এবং জানি না কার নামে, এবং বাড়িটাও হচ্ছে সরকার থেকে যদি পাওয়া থাকে। তো সেই কারণে বাবা কিংবা কাউকে তো তেল মারতে হবে। সেই একটা ইনসিকিউরিটিতে ভুগে মাকে নিয়ে এসেছিল এখানে হাত করার জন্য, তো পারলো না মাকে হাত করতে। ছেলের মাকে হাত করতে লাগে না মার ছেলেকে হাত করতে লাগে? সত্যি যদি সুসন্তান হয়, সুসম্পর্ক হয়, হাতাহাতির কোনো দরকার আছে গো? দরকার নেই। তো তুমি দেখছো যে আরে বাস, এটা তো একদম সত্যি কথা, আমরা বলেছি একদম সত্যি কথা। তুমি যেই দেখছো এখানে কল্পনাদের সাথে লেগেছে তোমার ওই প্রিয় বান্ধবীর, তোমার মতোই যার মানে ধূর্ত চরিত্র, না তার সঙ্গে শুরু করো, আগে ভিডিওটা একটু বড় হবে, তার সঙ্গে তোমার মানে সুসম্পর্ক শুরু হলো। একটা কি দুটো কমেন্ট তোমার মেসেঞ্জারে এসছে, তোমার কমেন্ট এসছে, তো সবাই বলেছে দেখো মিতুকে নিয়ে, আর তুমি কি দেখছো? ছুপে থেকে তুমি দেখছো, আরে বাস জোর লেগেছে। ওদিকে আমার জায়ের সাথে লেগেছে, আমার বন্ধুর সাথে লেগেছে, ওর সাথে লেগেছে। উফ আমি কি করি? আমার তো ঘুম হচ্ছে না, আরে ভিউজ হয়ে যাচ্ছে, ওদের ভিউজ যাচ্ছে, আমার কি হবে? ওমা গোমা, আমার এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও, আমি এত বড় চ্যানেল, ওদের কি করে ভিউজ হচ্ছে? ব্যাস দেন তুমি খুঁচিয়ে বসে পড়লে। অতি চালাকের গলায় দড়ি, বুঝলে তো? অতি চালাকের গলায় দড়ি, এবং তোমার সেটাই হবে। টাকা রোজগার করছো, এই যে কন্ট্রোভার্সি করা হচ্ছে তোমাকে নিয়ে, মান সম্মানের তো মানে থোড়াই কেয়ার, পাড়ায় তো সবাই মানে ছিচিৎকার করছে তোমাকে নিয়ে, কন্ট্রোভার্সি করলেই ছিচিৎকার করে। বলছো কিছু যা আসে না, তুমি কোনোদিন মুখ খুলো না, অনেক দিন ধরে দেখছি আমাকে নিয়ে বলেই যাচ্ছে, আমি মুখ খুলি না। প্রত্যেকটা ক্রিয়েটার যারা একদিনও তোমাকে দেখেছে বা ভিডিও করেছে, তারাও বলবে যে তুমি কী টাইপের উত্তর দাও, তুমি কী টাইপের ঝগড়া করো, তুমি কী টাইপের উত্তর দাও, এ নিয়ে প্রত্যেকটা ক্রিয়েটার জানে। আর তুমি এই ঘোলা জলে মাছ ধরতে এসে এবার এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ঠুকে তুমি শুরু হয়ে গেলে। হ্যাঁ, এবং সবসময়তেই তুমি কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিছুদিন পর তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠোকা। সময় না পেলে তো দেখছো কি করে? চোতা কমেন্ট লিখছো কি করে? চোতা কমেন্ট লিখছো কোথা থেকে? প্রীতের ক্রিয়েটার বলে মানে ইয়ে করছো নাকি? আবার তুমিও এর মধ্যে অবশ্যই এর মধ্যে জড়াতেই তো চাইছো, যাতে মন্দিরাকে নিয়ে দিনে 3-2 করে ভিডিও না হয়ে তোমাকে নিয়েও কিছু হোক। এটা কারণ তুমি নিজেও বলেছো গুরুমাকার দেখতে হবে। তো আমি একটুও চেঁচিয়ে কথা বলতে পারি না, একটুও না, একটুখানি যখন কথা বলেছি গলাটা খুসখুস করছে, আমি মানে জলটা খেলাম তাই। তো তোমাকে বলি কন্ট্রোভার্সি তুমি খুব ভালো দেখো এবং ভালোবাসো, কারণ নেশার মতো এগুলো দেখো, সবাইকে দেখো এবং বেশ এনজয় করো, সববার কমেন্ট বক্স দেখো। যে কাজগুলো বলো না, ছাপার কাজ, পয়সা রোজগারের জন্য খাচ্ছ, তোমার সঙ্গে ভিডিও করছো, কাজ ওইটুকুই, যেটুকু রান্না করা করছো। তোমার বর প্রচুর তোমাদের ঘরে কাজে হেল্প করে। হ্যাঁ, 2 দিন আগে মিথ্যুবাদী, তুমি মিথ্যুবাদী লিখতে বাধ্য হলাম আজকে। তোমার ভিডিওর যা টাইটেল থাকে, থাম্বনেল থাকে, আমি 100% শিওর হয়ে তোমার ভিডিওতে যাই যে এটাকে তুমি মিথ্যে কথা লিখবে। কেন জানো? তোমার ক্যারেক্টারটা এরকম, তোমার 9-6 করা তোমার ক্যারেক্টার। তুমি বিয়ের আগে কী ছিলে জানি না, ব্লগার জগৎ থেকে হয়েছো, এবং তুমি যা গল্প কিছু বলেছো তোমার জায়ের সাথে, তোমার শাশুড়ির সঙ্গে যে ঘটনাগুলি তোমার সাথে হয়েছে, বা তোমার জায়ের কাছেও কিছু যে শোনা গেছে, তুমি যে একটি মিথ্যবাদী এবং ছল চাতুরে মহিলা, তোমার চোখ মুখ সব কথা বলে যায়।
তোমার চোখ মুখ কথা বলে যায় তুমি অসম্ভব ছল চাতুরি একটি মহিলা, আর যার জন্য তুমি এরকম চরম মিথ্যে কথা বলে টাইটেল দাও। তোমার বর বিদেশ যাচ্ছে, তোমার বর বিদেশ গেছে, তোমার বর চাকরি পেয়ে বিদেশ গেছে, লজ্জা লাগে না? চাকরি টাইটেল দিয়ে যে চাকরিকে তুমি হেয় করো তো না, যে চাকরিকে তুমি আজও হেয় করেছো তোমার যাকে, একটা সময় বলবো কি, পারলে একটু পা ধুয়ে জল খেয়ে নাও, পারলে একটু পা ধুয়ে জল খেয়ে নিও। দেশের জন্য করছে তো, ভাসুরের পা ধুয়ে জল খেতে ছোট হবে না, ভাসুর যায় পা ধুয়ে একটু জলও খেতে পারো। বুঝতে পেরেছো? একটা চাকরি জোগাড় করতে কষ্ট হয়, আর সেই চাকরিকে নিয়ে তুমি দিনরাত খিল্লি করে তোমার বরের চাকরি দিয়ে তুমি থাম্বনেল দাও। লজ্জা করে না তোমার? একটুও লজ্জা করে না তোমার এই কথাগুলো থাম্বনেলে দিতে, যে ওর বাবা চাকরি পেয়ে বাইরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে? চাকরি যদি তোমার কাছে এত খিল্লি হয়, নাকি আঙুর ফল তো টক, 100 বার আঙুর ফল টক। তোমার বর 20,000 টাকা চাকরি পাবে, প্রমোশন ভিডিও পাচ্ছ, সব পাচ্ছ, 20,000 টাকার চাকরি তোমার বর মানে পায়নি 18,000, তারপরে 20,000। মুখের কথা, একটা দেখাক না, 1 মাসের জন্য একটা দেখাক, 10,000 12,000 টাকার চাকরি একটা পেয়ে দেখাক, 1 মাস 2 মাসের জন্য দেখবো, তাহলে বুঝবো ধকটা কোথায় আছে। বুঝতে পেরেছো? কিছু করার মুরদ নাই। বউয়ের চ্যানেল যাই হোক যেমনভাবে হোক, প্রথম দিকে গরিবী দেখিয়ে, তারপরে তখনকার দিনে কোনো ব্লগার তেমন দাঁড়ায়নি, যাই হোক দাঁড়িয়ে গেছো, কোনোভাবে কাজ কারবার ছিল না, ফোন একটা নিয়ে দিনরাত ফোন ঘেটে ঘেটে এ চ্যানেল ও চ্যানেল সে চ্যানেল, ইংলিশ চ্যানেল, বাংলা চ্যানেল, হিন্দি চ্যানেল করে করে, সরি হিন্দি আর এই চ্যানেল, তারপরে গেমিং চ্যানেলে কেস মেস খেয়ে, মানে কেস মানে ওই কেস না আর কি, অনেক কিছু খোপলা হয়ে বসে গেছো। তারপর বাই চান্স এই চ্যানেলটা দাঁড় হয়ে গেছে, তারপর তো পারিবারিক নিন্দা, যেগুলো তো তোমার মানে মেন পয়েন্ট, পরিবারকে ছোট করতে দুবার ভাবনি, তারপরে টিলডে এখনো কথা বলতে গেলে প্রতি কথায় তুমি শুধু চিন্তা করে থাকো কিভাবে তোমার জাটাকে ছোট করবে। খুব খুব কষ্ট হচ্ছে না? ও ভিডিও দেয় না, ওর দরকার নেই, ও থাকতে পারতো ঠাটে বাটে আরও বেশি। ওর জীবনে হয়তো এইটাই প্রয়োজন, ওর বড় ইনকাম করছে, প্লাস ওর শরীরটা একটু উইক, ওরা তো ক্যামেরা ধরার লোক নেই যেটা তোমার আছে। ওর বাচ্চাকে দিয়ে অভিনয় করাতে চায় না, কারণ ওর বাচ্চাটা রেপুটেড স্কুলে পড়ে, সেই স্কুলে রেস্ট্রিকশান হতেই পারে, আমি জানি কেন্দ্রীয় বিদ্যালয়ের ডিসি মানে ভীষণ মানে রেস্ট্রিকশান, এটা আমি জানি। তো ক্ষমতা থাকে তো ঢুকাতে একটা ওরকম স্কুলে, ক্ষমতা থাকে তো, বড় ইউটিউবার বলে ফর্ম ফিল আপ করতে হয়, কী লিখবে বাবা মার প্রফেশন, কী লেখো আমি জানি না, বড় ইউটিউবার এটা লেখো, জানি না। আমাদের বাচ্চাদের স্কুলে তো আজ অবধি দেখিনি আমি যে ওরকম বড় ইউটিউবারের কেউ পড়ে, ফিল্ম আর্টিস্টদের কেউ পড়ে, তাদের প্রফেশন যা কী লেখে আমি জানি না। তো তোমাদের দিকে দেখি যে কী লেখো, প্রফেশনের জায়গায় লিখতে তো হয়, তো ফর্ম ফিল আপ করতে হয়, তো সেখানে কী লেখো জানি না, লিখে দেবে বড় ব্লগারের 4.5 লাখ চ্যানেলের বড় ব্লগারের মিলিয়াম ভিউজ কামানোর ব্লগারের ছেলে। তো তো কল্পনার হয়তো সেটা লেখা যায় না, কল্পনার বাচ্চাকে হয়তো অন্যভাবে রাখতে হয় অন্য স্কুলে পড়ানোর জন্য। তো আজকে তোমাকে নিয়ে কেন বসতে হলো? তুমি কোনো ক্রিয়েটারকে নিয়ে তোমার খুব গায়ে লেগেছে, সব ভালো কথা, তুমি ওইভাবে লিখতে পারো যে শিক্ষা মাই ফুড। শিক্ষা যদি মাই ফুড হতো তাহলে তোমাদের মতো কিছু অশিক্ষিতদের দেশটা ভরে যেত, কিছু সব দিক থেকে আটকে যেত। শিক্ষা যদি মাই ফুড হতো, হ্যাঁ, নেচারটাকে একটু পাল্টাও। ওই ট্যালেন্ট বলছি তো তোমাদের বস্তায় রেখে দাও, তোমাদের ট্যালেন্ট ওই বস্তায় রেখে দাও 100 বার। তোমার এখন প্রচুর রোজগার, তোমার বরের এখন কাজে যাওয়ার দরকার নেই, এটা ঠিকই কথা। তুমি যে হিসেবটা দিলে সেটা যদি একদম সত্যি সত্যি ঠিক হয়, তাহলে তোমার বরের বাইরে গিয়ে কাজ হওয়ার দরকার নেই। হিংসেটা কেন তোমাকে নিয়ে বলা যায় না? হিংসে হয়, বিশ্বাস করো হিংসে হয়, একদম অন গড বলছি, হিংসে হয়। না না, তোমার লাইফস্টাইল থেকে হিংসে হয় না। যেখানে আমাদের বরেরা, এই যে আমি সময় এখন আরও পাবো না, সেই সোমবার কর্ণাটকে গেছে, বর আসবে সেই রোববার রাত্রে। এবার একটা মানে এত বড় জাহাজ, এত প্রায় জাহাজের সমান মানে সংসার একটা, না? এই ছেলে মেয়ে, বেড়াল কুকুর, আবার বাইরের এই সেই নিজের পার্সোনাল কাজ, এই সামলানো, আর এই যখনই না থাকে কিছু মানে অফিসিয়াল কিছু এমন কিছু দায়িত্ব এসে আমার ঘাড়ের মধ্যে পড়ে যায়, তাহলে সেটা করেও তোমাদের মতো যখন তখন এই গাড়ি ফাড়ি তো এককালীন টাকা, সেটা ঠিক আছে, এই 3.5 লাখ টাকা 4 লাখ টাকার জিনিস কিনে বসবো, মানে ভাবলে যেন কীরকম একটু লাগে না? মানে ওই ঘরের জিনিস একবারে, নিশ্চয়ই তুমি যেটা কিনেছো ওগুলো কি আমাদের ঘরে নেই? আছে, কিন্তু একবারে চলো গিয়ে ওইগুলো কিনে নিয়ে আসি, তো মানে ভাবতেই পারবো না। তো সেই জন্য হিংসা হয়। এরকম আমাদের মতো প্রচুর মানুষের মুখ থেকে রক্ত উঠে মরছে খেটে খুঁটে, আর তোমরা দেখো, তোমাদের পরেরা ঘরে বসে বসে বাসন মেজে ধুয়ে তোমরা
রোজগার করছো, ভালো কথা, করো। সেক্ষেত্রে ছন্দার বরকে কেন বলি, ছন্দার তো সে হারে রোজগার নেই। ছন্দার বর কাজে গেলে ছন্দার একটু স্বাচ্ছন্দ্য হবে। তোমার যেহেতু অনেক রোজগার, প্লাস তোমার বড় যদি সেই রোজগারে হেল্প করে, ঠিক আছে, ও বাজে বাইরে যদি কাজে নাও যায় না যাক, কিন্তু তা বলে চাকরিকে না হেয় করবে না, ওই যেটা সম্মান না। তো বলি কি, এত পয়সা, সেই পুরনো যুগে আবার চলে যাই। টাকাটা চাওয়ার সময় লজ্জা করেনি, টাকাটা চাওয়ার সময় লজ্জা করেনি। আর রিমিরূপাকে দিয়েছো, স্বাচ্ছন্দ্যভাবে দিয়েছিলে, সবাই ছেঁকে ধরেছিল, দিতে বাধ্য হয়েছিলে। তারপরে এখনও যে কত লাখ আছে আজ অব্দি জানতে পারলাম না। আমাকে প্রচুর ভিউয়ার্স মেসেঞ্জারে, মানে প্রচুর মানে আছে বেশ ভালো ভালো 2-4 জন ভিউয়ার একদম মেসেঞ্জারে লিখতো, দিদি ভাই হিসেব চান আপনার ভিডিওর মাধ্যমে, পাশে আছি আমরা, ওর হিসেব বার করতে হবে, ও কেন এই টাকাটা এতগুলো টাকা তুলে সেই কাজটা কেন করেনি এবং সেই টাকাটা কেন পুরো দেখায়নি এবং রেখে দিয়েছে। জানো কি, ঝড় উঠেছিল ওয়াইটিতে এক সময়, তখন চুপ করে গেছো বলতে কি একটা জিনিস কিনলেও লোকেরা খোটা দেয়, সেই খোটা বন্ধ হয়ে গেছে না, সেই জন্য আবার ফুটুনি করে সব জিনিস দেখাতে শুরু করেছো। আমার এত টাকা, আমার এত টাকা, টাকার অভাব নেই বন্ধুরা, 1500 টাকার মুদিমাল এনেছি বন্ধুরা, আমার টাকার অভাব নেই। অনেক ভিউয়ার্স খুঁচিয়েছিল জানো তো, একটু মানবিকতা ছিল তো। তারপরে আমি ভাবলাম না, আমি ভার্চুয়াল জগতে ভিডিও করি, আমাকে প্রচুরভাবে বলেছিল দিদিভাই করুন, আপনি ভিডিওর মাধ্যমে করুন, আমরা পাশে আছি, ভয় নেই, কিন্তু ওর টাকাগুলোর হিসেব দিতে হবে। এর থেকে অনেক গরিব বাচ্চারা আছে যাদের বাচ্চারা অসুস্থ, তারা সেই টাকাটা পায় না, আর ও টাকাগুলো নিয়ে কেন আজ অব্দি হিসেব দিল না, এবং আজ অব্দি কেন সেই টাকাগুলো ও রিটার্ন করলো না। এত বড় লোক, নিজের জায়গা জমি নিজের গাড়ি কিচ্ছু দিল না, এখন দেখো রাজার হালে আছে। সেমন ওই কিছু টাকা ওর ভেতরে আছে, লজ্জা করে না? ওয়াইটিতে এই ভিক্ষাবৃত্তি করতে লজ্জা করেছিল না? যতই ফুটুনি দেখাও, ওই টাইটেলটা কি তোমার নাম থেকে তুমি সরাতে পারবে? তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এইভাবে তুমি জানায় তাই করে বললে, এটা তো 100বার তুমি খুঁচিয়েছো। তোমাকে নিয়ে যাতে আরও ভালো ভালো ভিডিও করে, ভালো ভালো মানে ওই রকম টাইপের ভিডিও করে যেটা তুমি পছন্দ করেছো, যার জন্য তুমি প্রমোট করেছো 100বার তুমি প্রমোট করেছো, তাকে আরও প্রমোট করেছো। আর এই লেভেলেই বোধহয় কন্ট্রোভার্সি করতে হয়, যার জন্যই আমি আজকে এইখানে, যে ব্লগারদের মুখ থেকে আমার নামটা শুনবো, কখনো নেগেটিভ ওয়েতে, কখনো পজিটিভ ওয়েতে। এই দেখো না, ম্যান্ডি কত ব্লগারকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দাঁড় করিয়ে দিল তো 100বার দিল। মান সম্মান লজ্জা ঘেন্না থাকলে ওয়াইটিতে এসে পয়সার বড়াই অন্তত তুমি করো না, আর যাকে ঠুকে নিজের ভিউজ বাড়িও না। আরও অনেক কিছু বলার ছিল, তুমি কালকে ভিডিওতে অনেক রাফলি কথা বলেছো। শিক্ষার একটা দাম অবশ্য করেই আছে, বুঝলে, শিক্ষা আর চাকরিকে ছোট করার কোনো অধিকার তোমার নেই। আঁচল পেতে যে ভিক্ষা করে তার কাছে টাকার গরম আসে গো, এই তো সেই দিন ভিক্ষা করলে, আর এই কদিনের মধ্যে তোমার কাছে কোটি কোটি টাকা চলে আসলো। এত মিথ্যবাদী তুমি, মিথ্যে টাইটেল থাম্বনেল দেওয়ায় মানে সব থেকে সেরা তুমি, সব সময় তুমি মিথ্যে টাইটেল দাও। তোমার বর বিদেশে চাকরি পেয়ে চলে যাচ্ছে, ইউটিউব কি ফেসবুক থেকে তুমি গিফট পেয়েছো, এই যে মিথ্যে। তুমি একদিন ভিডিওতে বলেছিলে, আমি ভুলিনি, যে ওই মন্দিরার ওই সময় তুমি তখন তো মানে তুমি তখন মানে মনে আছে আমার, তোমাদের মনে আছে দিন যখন ভেঙে গেছিলো, এই আত্মা শুকানো মেয়েটি, আত্মা শুকানো মানে অন্যের ভিডিও, অন্যের ভিউজ, এ তো জানে, তাহলে আমি খেতে পাবো না, আমার যদি ওয়াইটিতে টাকা না হয় আমি তো খেতে পাবো না। সেই জন্য এই আত্মাটা শুকিয়ে যাওয়ার জন্য টিন যখন পরকিয়া করেছে, সন্দীপ যখন সেই ভিডিওটা করেছে, এর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আন্টিকে ফোনে বলেছিল নাকি, সে কথাটা বাইরে এসেছিলো যে হায় রে আন্টি, ভিডিও করেছিলাম, ভিডিও আর পোস্ট করবো না, কারণ এই তো আমাদের ভিডিও আর কে দেখবে, তাই না? হিংসুটে কীভাবে ওয়াইটি থেকে মানুষকে মুরগি বানিয়ে কীভাবে ওয়াইটি থেকে খিঁচবো, ভালো এই জায়গাটা নসিবটা নিয়ে এসছো, ভালো, এদিকেও পাচ্ছ, ওদিকে হাত পাতলেও পেয়ে যাচ্ছ, এই যে সহানুভূতি, হাত পাতলেই পেয়ে যাচ্ছ, হ্যাঁ পেয়ে গেছো, হাত পাতলেই পেয়ে গেছো। তাহলে ওই নিরীহ যা তাকে না ঢুকলে তোমার পেটের ভাত হজম হয় না। মৌকে সহ্য করতে পারো তুমি হিংসের চোটে। এর আগেও মৌ তোমার বাড়িতে এসেছিল, মৌয়ের মা বাবাকে নিয়ে তুমি এমনভাবে মানে জঘন্যভাবে একটা ভিডিওতে এমনভাবে তুমি বলেছিলে, কেন মৌয়ের জায়গা আজকে তুমি থাকতে, মৌ বড় চ্যানেল ছিল তুমি ওখানে প্রমোট হয়েছিলে কোনোভাবে, সেখান থেকে তুমি আজকে, হ্যাঁ তোমার ট্যালেন্ট আছে, তুমি খেটেছো, মানে ট্যালেন্ট মানে ওই আর কি ফাওয়া ট্যালেন্ট, এবং তুমি খেটেছো, তুমি প্রচণ্ডভাবে খেটেছো, কারণ তুমি পয়সার ভুকা। তুমি জানো যে আমার বরের দ্বারা কিচ্ছু হবে না, এই একটা রাস্তা পেয়ে গেছি চরম আকারে, আমাদের রোজগার এই রাস্তা, দেখো আমরা পেয়ে গেছি রাস্তা, তাইও তুমি এটাকে মানে প্রচণ্ডভাবে খেটে তুমি আরও লাখ লাখ টাকা রোজগার করেছো, এবং সেটা তোমার একটা অহংকারে দাঁড়িয়ে গেছে। ওর তখন এই ভিউজ ছিল, ওর তখন ওই চ্যানেল ছিল, আজকে আমি এখানে এসে গেছি, এই যে আমাকে বলেছিল না আমাকে দেখতে গেলে এইভাবে তাকাতে হবে, ভুলে যাও ওসব কথাগুলো।
হ্যাঁ এখন মানে মৌকে তুমি তোমার এত রাগ কিসের? শোনো, ওর মতো দুঃখী আছে বলো তো? বাবা মা থাকে না এখানে, তুমি তো হাত বাড়ালেই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পেয়ে যাও। বুঝতে বাবা মা দূরে থাকার কি জ্বালা, বুঝতে বাবার মৃত্যুটা পর্যন্ত বাবা দেখে উঠতে পারলো না। তারপর একটা আসল যে জায়গাটা, সেই জায়গাটা ফাঁকা হয়ে আছে ওর, সেই জায়গাটা ফাঁকা হয়ে আছে, বুঝতে পারো? কোনো মানসিক কষ্টে থেকে যায়। আর সেই জন্য ওর হয়তো পয়সার খাইও অত নেই, কারণ ও একটা মানসিক কষ্টে সবসময় থাকে, নিজেরও শরীর ভালো না, অত খাটতে পারে না। তোমার সেই অহংকার, তোমার জায়ের অত টাকা রোজগার নেই, চ্যানেল নেই বড়, মিতুর চ্যানেল ওখানে ছিল, তুমি এখানে। মৌকে নিয়েও তোমার আত্মহংকার আছে যে ওর চ্যানেল আমার থেকে বড় ছিল, আজকে আমি কোথায়। কিন্তু সবারই কি এটাই প্রয়োজন? মৌ তো বলে তো আমি এতেই খুশি। মৌয়ের কি এই হারে প্রয়োজন? মৌ কি ওই হারে ভিডিও দেয়, ওই হারে খাটে? খাটলে কি মৌকে ভালোবাসা দিত না সবাই? তুমি ভাবছো তোমার অনেক ভালোবাসা, মৌ কি পারতো না? ওর ওই ডগি বাচ্চা, ওর ওই গ্রাম, ওর বরকে নিয়ে একটু অ্যাক্টিং করে তোমার মতো ভিউজ কামাতে কেউ পারতো না? ওরও তো ভালোবাসার লোক প্রচুর আছে। যেটা আছে মৌ, কল্পনা, এদের কি আছে জানো ওয়াইটিতে? আত্মসম্মান আছে, যেটা তুমি খুইয়ে ধুয়ে নিয়ে শেষ করে ফেলেছো। বুঝতে পেরেছো? তুমি হয়তো ভাবছো 3 লাখ টাকা 3.5 লাখ একটা জিনিস কিনলাম, ক্যামেরা কিনলাম, কী সম্মান আমার হয়ে গেছে। না গো না, মৌ কল্পনা যে সম্মানটুকু ওয়াইটিতে আছে সেটুকু তোমার মধ্যে নেই। ভিডিওটা বোধহয় অনেক বড় হয়ে গেল। যদি পারি আরও একটা ভিডিও দেবো, অবশ্য করেই দেবো। খুঁচিয়েছো না, বলেছো না যে কন্ট্রোভার্সি করো, 100 বার দেবো, 100 বার ভিডিও দেবো। তো এইটুকুই বলার, অনেক কথা। হ্যাঁ, কী কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে থাম্বনেল দিয়েছো এটা সবাই বোঝে। যদি ভিউয়ার্সরা যদি বুঝতে না পারে, আমি তো বুঝিয়ে দিলাম। এর লাভ, যার দিয়েছে তারও লাভ, অবশ্য করে তারও প্রচুর লাভ। কারণ আজকে সবাই দেখবে, তাকিয়ে থাকবে কেন? তার ভিডিও দেখার জন্য, যে সে কী উত্তর দিল। 100 বার তার লাভ। ওইটা তো পারি না গো, পারি না তো অত মানে রুডলি বলতে পারি না। আর আর এই পিয়ার কিসের লাভ? আরও কন্ট্রোভার্সি হবে তো বললো, কন্টেন্ট দিলাম। সুতরাং মান সম্মান নিয়ে থাকো। জায়ের নাম আর নিশানা নিজের জীবন থেকে মুছিয়ে দাও। ও যেমন পোছেও না, ও যেমন তোমার নাম আর নিশানা সরিয়ে দিয়েছে। আর সৌন্দর্য যদি বলো, অসম্ভব গ্ল্যামার আর সুন্দর, এটাতে কোনো ভুল নেই। সবাইকে আর ঘষে মেজে হয় গো? সব কিছু ঘষে মেজে সব হয়? ও ইনবর্ন ন্যাচারাল বিউটি ওর। তো এটাকে অস্বীকার করতে দুঃখের কী আছে? আমার যাও তো আমার থেকে আরও অনেক বেশি সুন্দর। আমার ননদরা কী সুন্দর সুন্দর দেখতে। হিংসা করার কী আছে? যাকে যেরকম বানিয়েছে, তাই না? মূর্খরা হিংসা করে, পাগলরা হিংসা করে। বিহারসা বলে না তোমাকে একটা চিটিয়াল পাগল, তারাই হিংসা করে। আর হিংসা করে কারা? যাদের সত্যি যদি নাই কিছু, সে হয়তো ভাবছে অনেক আছে, কিন্তু সেও জানে যে নাই, ওই জিনিসটা আমার নাই, আমার জায়ের থেকে আমার কম আছে, তখনই হিংসাটা। বুঝতে পেরেছো? আসল কথা ধরিয়ে দিয়ে গেলাম, গায়ে গায়ে আজকে জ্বালা হবে। এটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।